আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমার এক কাস্টমারের সফলতার গল্প শোনাবো। চলুন শাহিন ভাই, আপনার নিজের মুখেই বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম শাহিন। আমি 2019 সালে আপনার মাধ্যমে সৌদি আরবে গেছি। যাওয়ার পর ওইখানে আমি শুরুতে অনেক স্ট্রাগল করছি। করার পরে একটা আমি আবাসিক হোটেলে জব নিয়েছি। নেওয়ার পর থেকে আমি আলহামদুলিল্লাহ কাজ করতেছি, সততার সাথে কাজ করতেছি। কাজ করার পরে একটা কুয়েতির সাথে, বিভিন্ন সৌদির সাথে আমার সাথে যোগাযোগ হয়েছে, কিন্তু বেসিক্যালি একটা কুয়েতির সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়েছে। ও আমাকে একটা অফার দিয়েছে, তুই যদি কোনো সময় সৌদি আরব থেকে একবারে চলে যাস তাহলে তুই কুয়েতে আসতে পারস, আমার সাথে যোগাযোগ রাখিস। এই কথা পূর্বে সে আমাকে একটা নাম্বার দিল, তার হোয়াটসঅ্যাপ। তারপরে আমি একটা অ্যাক্সিডেন্টে গত 1 বছর আগে সৌদি আরব থেকে দেশে চলে আসছি। আসার 2 থেকে 3 মাস পরে সে আমার সাথে যোগাযোগ শুরু করছে যে শাহিন, আমার একটা রুম লাগবে, তুই কি আসছো তো ওই জায়গায়? আমি কই না, আমি তো দেশে চলে আসছি একটা অ্যাক্সিডেন্টের মাধ্যমে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, কুয়েতে আসবি কিনা। তা আমি ওকে বলছি আচ্ছা ঠিক আছে, আমি কুয়েতে যাবো, কিন্তু আমি একটু ভেবে নিই। তো এই কথার পরে 1 মাস আমি চিন্তা ভাবনা করার পরে আমি কুয়েতে ওর সাথে যোগাযোগ করলাম। করার পরে সে আমাকে ভিসা দিল। ভিসা কি সম্পূর্ণ ফ্রি দিল? সম্পূর্ণ ফ্রি, ও আমাকে ভিসা দিয়ে দিল। কি বলেন, যেখানে 8 থেকে 10 লাখ টাকা লাগে ভিসা? কাহিনী ভাইয়া, আমি পাসপোর্ট জমা দিছি, পাসপোর্টটা আপনার মাধ্যমে আমি জমা দিছি কিনা, দেওয়ার পর আলহামদুলিল্লাহ আপনি বলছেন যে ভিসা হয়ে গেছে। ভিসা হয়ে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আপনি এর ভিতরে প্রসেসিং করছেন। আমি মেডিকেল, যাতায়াত, এমনকি টিকিট, প্রসেসিং এ যত টাকা, ও আমাকে বলছে শাহিন তুই সবগুলো এখন পেমেন্ট কর। আলহামদুলিল্লাহ তুই যদি কুয়েতে আসিস আমি বাকি সব টাকা তোকে পেমেন্ট। তার মানে ভিসা ফ্রি দিছে, এরপরে যে প্রসেসিং এর টাকা, মেডিকেলের টাকা, টিকিটের টাকা সবগুলো ফ্রি দিছে। এমনকি বলছে যে তুই ওইখানে আসার পরে তোর মাধ্যমে আমি 10 জন লোক আসবো, ওইখানে নেবে। নেয়ার পরে সে এখানে একটা কোম্পানি আছে, সেম আবাসিক হোটেল আছে কুয়েতে, ওই হোটেলে। আচ্ছা, এই যে এগুলা আপনি কিভাবে অর্জন করলেন? ভাই এগুলো আমি অর্জন করছি আমার বিশ্বাসের উপরে, সততার উপরে, স্কেলের উপরে। মানে আপনি ওইখানে আপনার যে কাজ ছিল ওই কাজ আপনি সততার সহিত করছেন। তারপরে হয়েছে যে আপনার যে কাজ যেভাবে দিছে ওইভাবে কাজ করছেন। তারপরে তাদের ভাষা আপনি সহজে আয়ত্ত করতে পারছেন। অবশ্যই। আমি আমার কাস্টমারদেরকে বলবো, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষই প্রবাসে যাওয়ার জন্য উন্মুখ হয়ে থাকে, এবং এই জন্য আপনাদের প্রবাসে যেতে হলে আমি মনে করি কয়েকটা জিনিস আপনাদের জরুরিভাবে শেখা দরকার। একটা হলো, যে দেশে যাবেন সে দেশের ভাষা শিখে গেলে অনেক ভালো হয়, এবং আপনি যদি আরব দেশে যান তাহলে হিন্দিটা সেখানে ভালো চলে। এছাড়া ইংলিশ তো ইন্টারন্যাশনাল ভাষা, সেটা যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার জন্য আরও ভালো হয়। এছাড়া আপনার কমপক্ষে 2-3টা কাজ শিখে গেলে ভালো হয়, অন্তত একটা কাজ আপনাকে শিখে গেলে ভালো হবে। আর আপনারা যদি আপনাদের সততা, বিশ্বস্ততা এবং যদি কাজের দক্ষতা এবং যদি আপনার আচার আচরণ ভালো রাখেন তাহলে শাহিনের মতো কপাল আপনাদেরও হতে পারে। যেখানে কুয়েতে যেতে বর্তমানে 10 লাখ 11 লাখ টাকা খরচ হয়, সেখানে শাহিনের কপিল শাহিনকে সম্পূর্ণ ফ্রি নিচ্ছে। আমি শাহিনকে আসলেই সালাম জানাচ্ছি, এবং আমি আমার সকল কাস্টমার এবং সকল বাংলাদেশিকে বলবো যে আপনাদের শাহিনের মতো করে আপনারা এরকমভাবে যদি স্ট্রাগল করেন এবং এরকম যদি কাজগুলা করেন তাহলে আপনারাও হয়তো আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই বলে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।